হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর কি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এই যে আমার হচ্ছে গোলাপের গাছ, আর বৃষ্টিতে কিন্তু গোলাপ গাছটা বেশ ভালোভাবে সাথে ছেড়ে উঠেছে। এটা হচ্ছে আরেকটা গাছ, দুইটা গাছকে এখন আমি একসাথে রাখছি। এই যে দেখুন, এইখানে কিন্তু প্রচুর ফুল ফুটছে রেগুলার। আর এই যে ফুল ফুটে যাওয়ার পর এই অংশগুলো কিন্তু হচ্ছে তার প্রমাণ। প্রচুর ফুল ফুটছে, যেহেতু বৃষ্টি হচ্ছে গাছে এখন কিন্তু তেমন জলের অভাব নেই, তবে গাছে খাবারের অভাব অবশ্যই আছে। কারণ আমি এই গাছটাকে এবার রিপোর্ট করিনি, এর সাথে আরেকটা গাছও কিন্তু আমি রিপোর্ট করিনি। দুইটা গাছই কিন্তু একদম 1 বছরের উপর হয়ে গেছে এই টবে। তো সেই দিক দিয়ে কিন্তু গাছের খাবারের প্রয়োজন ছিল, যেটা আমি কেবল গোবর সার দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে গোলাপ গাছ যদি বছর বছর প্রতি বছর রিপোর্ট না করা হয়, তাহলে কিন্তু সেই রকম আশানুরূপভাবে ফুল পাওয়া যায় না। কিন্তু আমি এতে খাবার দিয়ে যতটা সম্ভব রাখার চেষ্টা করেছি, কারণ এখন আমার পক্ষে রিপোর্ট করা একদমই সম্ভব নয়। আমি পরবর্তীতে কোনো এক সময় চেষ্টা করব গাছটাকে রিপোর্ট করে নেওয়ার। এই যে দেখুন, এখানে কিন্তু এর বাইরেও প্রচুর ফুল ফুটেছে রিপোর্ট না করার সত্ত্বেও। এই যে এদিক দিয়ে ছোটো ছোটো হলেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আর আমি আগামী শরৎকালের দিকে বা হেমন্তকালের দিকে, শীত আসার আগে দুইটা গাছ কিন্তু রিপোর্ট করে নেব। তাহলে কিন্তু শীতের সময় প্রচুর ফুল পাওয়া যাবে। আর এমনিতে সারাটা বছর এভাবেই যাক, কারণ টুকিটাকি অল্প কিছু ফুল পেলেই কিন্তু আমার হবে। প্রচুর ফুল পেতে হবে এমন কোনো বিষয় আমার এখন নেই, কারণ অন্যান্য গাছ কিন্তু প্রচুর ফুল দিচ্ছে। আর এই গাছটা এভাবেই থাকুক। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যারা ফুল চান তারা কিন্তু একটু খাবার দিতেই পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।